إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا বাস সূরা নূহ মাক্কিয়া। এর মধ্যে আয়াত রয়েছে 28টা আয়াত 5টা মজমুনে বিভক্ত হয়েছে। 1 নম্বর হলো 1 থেকে 4, 2 নম্বর হলো 4 থেকে নিয়ে 14, 3 নম্বর হলো 20, 4 নম্বর হলো 25, 5 নম্বর হলো শেষ। এই আয়াত মোটামুটি সহজ একটা আয়াত সূরা। এই আয়াতের বেশিরভাগ আলোচনা উসলুবুদ দাওয়া ও আদাবুদ দাওয়াত, দাওয়াতের পদ্ধতি এবং দাওয়াতের নিয়মাদি সম্পর্কে আলোচনা হয়েছে। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে পাঠাইছি। এই আনে তাফসীরে আছে, মানে ওই পরে মনে আসেনি? এই ভুলে গেছে? আনে তাফসীরে একটা আছে না, শর্ত কি? মানে কোলের পরে মানে কোল কয়টি? একটু মনে হয় কিনা দেখেন তো, স্বপ্নের মতো। আমার নেই, আমার নেই আর সাল একটু মনে হয়েছে, একটু এলোমেলো হইলে হয়েছে। দেন না একটা বসা দেন, দেখেন তো বেরিয়ে সবাই মিলে জিলা তো একটা কিছু হয়েছে। এবার সঠিকটা কোন? এইবার আন হলো আনে তাফসীরিয়া। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে পাঠাইলাম। এই কথা বলে আন আনজির কওমাকা মিন ক্বাবলি ইয়াতি আযাবুন আলীম, আযাবুন আলীম তোমাদের কাছে আসার পূর্বে তোমরা সতর্ক হয়ে যাওগা। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আওয়াজ দিয়ে বললেন, ওগো জাতি গো, আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী। এবার কি সতর্ক লইছেন? এবার আনে তাফসীরিয়া আবার বলল, আরে বুঝে রয়ে গেছো, ইয়া কওমের ভিতরে নেতা আছে না নাই? আছে। আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউনি, 1 নম্বর হলো আমার ইবাদত করো, আনিয়াবুদুল্লাহ। আর আল্লামা ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোরআনের মধ্যে যত জায়গায় উবুদ আছে তত জায়গায় ওয়াহিদুহু, তার তাফসীর কি? আই ওয়াহিদুল্লাহ, আল্লাহর এক জানো, ওয়াত্তাকুহু, তার এক শুধু ভয় করো, ওয়াতিউনি, আর আমি যে নবী হয়েছি আমারে তোমরা মানো। এই আমর ওয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউনি, এগুলা সব আমর। এবার জমে আমর দেখেন, জজম হয়েছে, দেখছেন নি? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবে তোমাদের গুনাহসমূহ। যদি এক আল্লাহ কইয়া যদি তোমরা কি করে বাবা আল্লাহ বলো যে আমার এক আল্লাহ, আর আমরা আল্লাহরে ভয় করি এবং আল্লাহকে নবীকে মানি, এই করলে পরে আল্লাহ কি দিব? এই যে ফাজাইল শুনাইতেছে, এবার দাওয়াত দেওয়ার সময় ফাজাইল মুকাদ্দাম জাযায়ের থেকে, ফাজাইল মুকাদ্দাম কিসের থেকে? জাযায়ের বোঝো না, জজরুন, ধমকের চাইতে কি অন্য মুকাদ্দাম? আমরাও দাওয়াতের লাইনে দিকে দেখছি, যদি ধমক শুনে না কোনো কথাই শুনে না, আর উল্টো হয়ে যায়। আর যদি ফাজাইল শোনায় তো আস্তে আস্তে কয় চি হুজুর, চি হুজুর, চি হুজুর, চি হুজুর, আর সার মনে আসুন আমার বুঝছি হুজুর। তাহলে কোন নাম মুকাদ্দাম? কিসের উপরে? জজরের উপরে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদবের দাওয়াত হলো তুমি একবার এক তাওহীদের উপর দাওয়াত দাও। তাওহীদ, রিসালাত, তাওহীদ। এইবার বলো ওবুদুল্লাহ, আল্লাহরে এক জানো, আর আতিউনি, আমার ইতাআত করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের এই আমলের কারণে প্রতিক্রিয়া হবে, আল্লাহ তোমাদের গুনাহসমূহ maaf করে দিবে। ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, আর তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো আযাব পাঠাবে না, এই আযাবের মধ্যে তোমাদেরকে বিলম্ব করবে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুনা, আরে বাবারে, নিশ্চয় আল্লাহর পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট সময় যখন চলে আসে আর তখন সেটা কোনো তাখির হয় না। লাউ কুনতুম তা'লামুনা লাসারাতুম ইলাল ঈমানি, লাউয়ের যা মাহযুব রয়েছে, এবার মাহযুবের দ্বারা মজকুর করা করে তাফসীর করে দিলাম। লাউ কুনতুম তা'লামুনা, এই যে লাউ আসছে, কি আসছে? লাউ মাঝের উপর দিয়ে এমতে নাই হয়েছে, যদি তোমরা জানতা তাহলে ঈমানের দিকে দৌড়ে যাইতা, আর দেরি করতা না। সুবহানাল্লাহ। এবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাওয়াত দিতে আদেশ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কওমে যায় দাওয়াত দেওয়া শুরু করলেন। দিনে রাত্রে 24 ঘন্টা দাওয়াত দেয়া নূহ আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন গা।
قال ربي إني دعوت قومي ليلا ونهارا ওগো আল্লাহ গো আমি দিনে রাত্রে আমার কওমকে দাওয়াত দিচ্ছি ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা মুস্তাসা মুবারক বলা করে দেখেন গো আপনারা লাম ইয়াজিদহুম দুআই আমার দুআয় তাদের বাড়ায় নাই তবে কি বাড়ছে বাবা ফিরারুন পলায়ন করা বাড়ছে আমি যে এক রাস্তা দিয়ে যাই হেরা আরেক রাস্তা দিয়ে যায়গা আমি রাতে যাই হেরা সরে যায়গা আমি দিনে যাই তারা সরে যায়গা তাদেরকে পাওয়াই যায় না ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিয়াগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ইস্তিগফারু ইস্তিগফারা ওগো আল্লাহ গো কার কাছে কম আমি আপনার সালাম আর কেউ নাই আপনি না আমারে রাসূল করে পাঠাইলেন আমি তো আইলাম তাদের কাছে ইন্নী কুল্লামা দাউতুহুম কুল্লামা তাকরারে মানা দেয় তাকরারে মানে মনে আছে নি তাকরারে যতবারই আমি তাদেরকে দাওয়াত দিলাম লিতাগফিরা লাহুম যে আপনি তাদের গুনাহকে maaf করে দিবেন আপনি তো যে কইছেন আমারে কইছেন তারা যদি ঈমান আনে গুনাহ maaf করে দিব একটু আগে না কইলো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন কাযম জাল্লা আজালিন মুসাম্মা তো আমি তো তেমনি ভাবেই গেলাম কুল্লামা দাউতুহুম যতবারই তাদেরকে আমি দাওয়াত দিলাম যাতে করে আপনি লিতাগফিরা লাহুম ওয়া মুযাক্কার হাজির যাতে করে আপনি তাদের গুনাহকে maaf করে দিবেন লাকুল্লামার জাযা আছে জাআলু আসাবিয়াহুম ফি আদানিহিম তাদের পুরো আঙ্গুল করছে না রুসুল আসাবি এই মাজাজি মানাই ব্যবহার হয়েছে তারা তাদের আঙ্গুলের মাথাকে কানের ভিতরে ঢুকাইলো ওয়াস্তাগশাউ সিয়াবাহুম আর তারা গশিয়ুন মানে হলো ডেকে নেওয়া সিয়াবাহুম আর তাদের কাপড়কে ডাকছে না কাপড় দিয়ে ডাকছে সবাব বুইলা মুসাব্বাব মুতারাসে কাপড়ে ডাকছে না কাপড় দিয়ে ডাকছে সাদা কাপড় দিয়ে ডাকছে ওয়াসরু ওয়াস্তাগবারু আল ইসরারু মানে জেদ করা আল ইসরারু মানে কি করা আর তার চিত্তা গেল ওয়াস্তাগবার অহংকার করলে ইস্তাগবার মাফুল মতলব তাকিদে তারা চরম ভাবে অহংকারী হয়ে গেল সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা কানের মধ্যে যেহেতু আঙ্গুল দিয়ে রাখছে সেই জন্য আমি গলা ফাটায় চিল্লায় কইলাম ভাই সবের আমার ভাই জাতি ভাইরা আমার শুনো আমার কথা সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা আমি তাদেরকে জোরে জোরে ডাকলাম সুম্মা ইন্নী আলানতু লাহুম এরপরে আলানা ইউলিন এলানান মানে হলো এলান করা ওয়াসরাতু লাহুম ইসরারা আল ইসরারু আবার গোপনে ডাকলাম সিটুন থেকে আসরার আমি তাদেরকে গোপনে ডাকলাম ওয়া কুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমি আমার দাওয়াতের মধ্যে এই ইবারতগুলো বলছিলাম আমার ভাই সবেরে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো তাহলে তোমার আল্লাহ আসমান থেকে তোমাদের উপর মিদরারা আল্লাহ পাক মিদরারা হাল হয়েছে মিদরারা কি হয়েছে বাবা দুরুন থেকে তার জামা হলো অজস্র আরে বুঝা মিদরারা এটা হাল হয়েছে কিসে থেকে আসামা থেকে ইরসুলুস সামা আসমানে পাঠাই দিব তোমাদের উপরে অজস্র করিয়া এবার আসমানে পাঠাইবো আসমান বলে আসমানের উদ্দেশ্য না মতর কথা কই না তো আসমানে পাঠাই কি করবো আমরা আসমান দরকার না মতর দরকার এবার করিনার কারণের মধ্যে এবার আসমানের মতর দিয়া তাবির করলাম হাকিকত না মাজাজাত আরে কথা কয় না তো আমি আসমানকে মেরার আর প্রচুর পরিমাণ এই করিনাই বলে যায় এখানে আসমান না আসমান মানে মতর কারণ আসমান প্রচুর পরিমাণ পাঠাইতে পারবো না 7টাই মাত্র আসমান তাইলে আসমানে পাঠাইছে না প্রচুর পরিমাণ মেঘ পাঠাইছে পড়ো রে হাফেজ পড়ো তো আবার চাটা খাইলি কলা উঠাই না খুঁজেই পাইব না দেখো কলা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات وأنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا এবার কেমনে দাওয়াত দিতে হবে এবার শুনেন বাবা ফাজাইল শোনায়া দাওয়াত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে যে এই দাওয়াতের মধ্যে বেশি আসর হয় সুতরাং আরেকটা ফাজাইল শোনাইছে যে তোমরা যদি ইস্তেগফার আল্লাহর কাছে তাহলে ইস্তেগফারের দ্বারা 1 নম্বর হলো গুনাহ maaf হয় কি 1 নম্বর ধরো কি হয় গুনাহ maaf হয় 2 নম্বর প্রচুর পরিমাণ বৃষ্টি পাঠাবে 3 নম্বর ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাল বাড়াই দিবে আলিম দাদু ফরিদাবাদ মাদ্রাসার নাম কি জানো নি হেমদাদুল উলুম ফরিদাবাদ আলিম দাদু মানে কি করা সহযোগিতা করা সুবহানাল্লাহ ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা আল্লাহ তোমাদের মাল এবং বানিনকে বাড়াই দিবেন আর হুজুররা খালি চায় আল্লাহ এবং বেশি করে মাল দাও আরে বুঝে নাই কিছু কিন্তু ইস্তেগফার করতে রাজি না এটা কোরআনের নুসখা এটা মালিক আজিম বলেছে তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার করো তাহলে আমি তোমাদের কি বাড়ায় দিব মাল বাড়ায় দিব সুবহানাল্লাহ
ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, এবং আল্লাহ তোমাদের জন্য জান্নাত দিব, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের নহরগুলোকে সতেজ করে দিব। সুবহানাল্লাহ। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এবার আরেকটা ওয়াজ শুরু করেছে। মা ওয়া আইয়ু শাইইন সাবিতান লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এটা হাল হয়েছে। এবার তরজমা সুন্দর করে বেরিয়ে আসতেছে। মা লাকুম, কি হলো তোমাদের জন্য, যে অবস্থায় তোমরা আশা করো না, আর যাই রুজি থেকে তরজুনা, তোমরা আশা করো আল্লাহর জন্য ওয়াকারা। ওয়াকারুন মানে মুআক্কার বলেছে না, মুআক্কার সম্মানিত, ওয়াকার আল্লাহর সম্মানকে কেন তোমরা আশা রাখো না, বাট আল্লাহর সম্মানকে সম্মান কেন করো না, এতিকা তাওকিরুন শ্রেষ্ঠত্ব, আল্লাহকে তোমরা কেন শ্রেষ্ঠত্ব মনে করো না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্তরে 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 করে বানাইছে, বিভিন্ন রকম করে বানাইছে। তরুর আতওয়ারা, তোমার একবার মুক্তা বানাইছিল, একবার পানি বানাইছিল, এরপরে আলাকা বানাইছিল, মুজগা বানাইছিল, বিভিন্ন স্তরে স্তরে বানাইছে। সুবহানাল্লাহ, বলো না সুবহানাল্লাহ। বলে ইবনে আব্বাস, মা লাকুম লা তুআযিমুনাল্লাহ হাক্কা আযমাতিহি, ইবনে আব্বাস বলেন, কেন তোমরা আল্লাহকে তার যেমন যথার্থ মর্যাদা দেওয়া দরকার ছিল কেন তোমরা দাও না। আলাম তারা কাইফা খালাকাস সামাওয়াতি খালাকাল্লাহু আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা। এবার আল্লাহ বলছেন, আল্লাহরে কি আরে মানো না, আল্লাহরে মানলে কি সমস্যা, দেখো না তোমাদের সামনে সমস্ত কুদরতকে প্রকাশ করে রেখে দিয়েছে। এবার আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কথা দিয়ে আবার দাওয়াত শুরু করলো। তাইলে দাওয়াত হবে তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহই তো খালেক, বাবা কি আর আল্লাহরে খালেক মানো না। আলাম তারা, তোমরা কি দেখো না, কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, কেমনে আল্লাহ সাত আসমানকে পরলে পরে বানায় থুয়ে দিছে। ওয়াজালাল কমারা ফিহিন্না নূরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে নূর বানাইয়েছেন। আর চন্দ্রে কি বানাইছেন, তাহলে চন্দ্র নূর বুঝা রাখেন, চন্দ্র কি এই নূর হাকিকি মানার মধ্যে এসেছে। ভালো করে কইেন কি আছে, হাকিকি মানা। ওয়াজালাল শামসা সিরাজা, আর সূর্যকে সিরাজের মতো বানাইছে, এই যে মুসাবাবি হযব করে দিয়ে দিছে। ওয়াজালাল শামসা কাসিরাজি, শামসকে কিসের মতো বানাইছে, সিরাজের মতো বানাইছে। তাইলে শামসা নূর, এই যে লাইট আছে এটা থেকে কি বেরিয়েছে, নূর বেরিয়েছে না হেদায়েত বেরিয়েছে। তাইলে এই নূরটা এটা মানায় হাকিকি, আর হেদায়েতটা এটা মানায় মাজাজ। বুঝা রাখেন ভালো করে। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, এরে বান্দা চন্দ্র সূর্যের কথা তো বাদ দে, তোরটা তুই দেখিয়া তুই এর দূর হয়ে আইছিলি দুনিয়ার মধ্যে, হইতে হইতে এখন কত বড় বেড়া হইছ, এখন রাস্তা দিয়ে হাঁটুসান মস্তানের মতো কস, জমিন ফাড়া এলামু, আসমান উড়ে এলামু। আল্লাহু আকবার। ওয়াকালাকাদ খালাকাম আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমিন থেকে তো উৎপন্ন করেছে। সুবহানাল্লাহ। আয়কান নাবাতি, নাবাতের মতো জমিনে যখন নাকি একটা শস্য হয় বাবা, মাথার মধ্যে তার বিচিটা থাকে, বাতাসের সাথে সাথে লড়ে, এই তো জোরে বাতাস এলে পয়রা বাইগা শেষ হয়ে যায়। তুমিও তো দুনিয়ার মধ্যে এমন হইয়া নরম থেকে নরম মাটি কাদা মাটির মতো হইয়া আসছিল দুনিয়ার মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি কান্নাবাতি, তোমাকে এরকম এই শস্যের মতো করে জমিন থেকে উৎপন্ন করেছে রে বাবা। সুম্মা ইউদিকুম ফিহা, এরপর আবার তোমাকে মাইরা জমিনের মধ্যে লয়ে যাবো গা। ওয়ায়ুখরিজুকুম ইখরাজা, আল্লাহ আবার তোমাকে এখান থেকে বের করবে। যে দাওয়াতের উসলুব শুনছেন তো, মানুষের সাথে যাইয়া গরম গরম কথা কইবেন না, নরম কথা কইবেন। হ্যাঁ, কি কইছে মুসাকে, এ মুসা তুমি যাও আর তোমার ভাই যাও, কুলু কওলান লাইয়িনা, নরম কথা না গরম কথা। চল বেড়ে চল, মসজিদে চল, বেকার আকাম করো, ক্লাবে বইবে খেলা শুরু করছো, সময় টময় সব নষ্ট করছো, বাপের হোটেল তো খাস টাইপ তো পাস না। জান, আমি খাইলে আমার বাপের হোটেলে খাইছি, আপনি কি আরেছিলেন, হয়েছে না, আওয়াজে ধরছে না, কথা কয় না তো ভাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে অনেক সুন্দর করে বানাইছে। এই কত সুন্দর করে আপনারা বানাইছে, বলেছে না, না কম কইছে, সবচেয়ে সুন্দর করে বানাইছে আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে, কত বড় নিয়ামত। আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে আমাদেরকে আবার এই যে আপনাকে না কয়ে কি বলবো, আমাদেরকে এলতেফাত বালাগাতের পরিভাষায়, হ্যাঁ যদি আপনারে তাহলে হ্যাঁ চিত্তে যাবো, তা আপনারা কি বানাইছে উল্টে গেলে। এই জন্য এলতেফাত ভাষা অত্যন্ত মজার জিনিস। আল্লাহ আমাকে ইচ্ছা করলে গরু ছাগল বানাইতে পারতো, এবার আমার গরু ছাগল হ্যাঁ কি বানাইতে পারতো, এটা হ্যাঁ আমি বুঝা দেবো। এই যে ভাষা অনেক দামি জিনিস, শুনছেন, এই কোন ছাগল কত দিয়ে আছে ভাষা জানে না, পরে বললো কথায় কথায় চকা। শুনছ, যেটা নিজের দিকে খেতাব করবে, কার দিকে খেতাব করছে, হ্যাঁ কি হইলো আমার, আমি তো সাইজা সুজা থাকি না, আমার তো আমি তো বেশি ভালো মানুষ না, বুঝে নাই কিছু। কোন দিকে মারছে, কোন দিকে মারছে, আর কথা কয় না, কার দিকে মারছে না, আমার এই কি নাম নেই কয় না, তোমার কই না তো, আমি একটু গাফেল মানুষ তো, আমি একটু সুন্দর করে থাকতে গুছায় গাছায় থাকতে পারি না বেশি।
বাস সোজা গেছে গা। এবার যতই কয় আমার কই না, এগুলো তো আমার লজ্জা লাগে না। তোমারে কেন কমো, তুমি তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই শেষ, এক ওয়াজ এই কারবার শেষ। এখন এই ব্যাককল বলা মাইন কদিন পরে পরে একটা হুজুর আমার বউ গেছে গা, আইসা কান বস, এই করবো সেই করবো, হুজুর আমার একটা ফুদিয়া দেন, হুজুর মাথাটা গরম হয়েছে গা, হুজুর একটা তাবিজ নেই আপনার কাছে। এই যে তাবিজ যে পড়াইতেছি ব্যাক করার খবরই নেই, একবারে হাসবই, বেকুব কোথাকার তাবিজ গিলে খাইয়ালো। আগে ভাষা সুন্দর করতে হবে, মন উজাড় করতে হবে। হ্যাঁ খালি ভালোবাসা দিবা, তুমি খালি কি দিবা, বাস দিবা, এতে হইব না। চা খাই কি বলেন, বুঝেন কিছু বুঝেন? এই যে আশেপাশে 4-5টা ছেলে বউ গেছে, কি অপরাধ? কি অপরাধ? কোনো অপরাধ নাই। আরেকটা লয়ে গেছে, হ্যাঁ বাসাই থাকে না, হ্যাঁ চাকরি করে, ফজর পরে মানুষের পড়া এক মাদ্রাসায়, অনেক যোগ্য ছেলে, ইফতার পড়ছে এখানে, আদব পড়ছে এখানে। এরপরে আবার কি করে, এরপরে আবার একটা সরকারি চাকরি করে, সকালে 9টা থেকে 5টা মন্ত্র দিয়ে উঠি, আবার ওই সরকারি অফিসের মধ্যে আবার ইমামতিও করে, এটা আরেক চাকরি। এরপর আবার মাগরিবের পরে আইসা এক জায়গায় টিউশনি করে, দেখছেন কারবা। শুক্রবার আবার জুমা পড়ায়। কটা হয়েছে চাকরি? 5টা। বউরে সময় দেয় না, বউ সময় পায় না, তা হ্যাঁ একটা টাচ মোবাইল কিনছে, কিনা মাশাআল্লাহ সবার সাথে সময় দেয়। শুনছেন এবার? কি আর গেছে বউ, একদম এত ভালো ছেলে, এত কর্ম, কত টাকা তার ইনকাম, 5টা চাকরি। আবার হাদিসের কিতাব পড়ায়, জহিন ছাত্র। আবার ওই যে কেমনে কেমনে টাল্টু পাল্টু করে পাস করছে, আবার মুক্তিযোদ্ধার বলা ওই কোটা, হ্যাঁ সরকারি বড় চাকরি হয়ে গেছে। আবার আমল আখলাক খুব ভালো, দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। অফিসের দেখা কি জানে স্যার দেখা, আমরা বাড়ি থেকে ইমাম নিলাম কি, আমগো মাওলানা অমুকই তো সুন্দর দেখা যায়, এ বলে বড় বড় মাওলানা, এবারে মুফতিও। এরপরে টেস্ট টুস করে দেখা যায় না ভালোই মুফতি, তো কয় উনি, আমি তো যেহেতু অফিসে আসে, এই তো নামাজ পড়ে, উনি নামাজ পড়াক, আমরা ওনারে হাদিয়াটা দিয়ে দিই। তো এক চাকরিতে কয় চাকরি, দেখছো কারবার। এরপরে হ্যাঁ এতটি চাকরি, টাকা পয়সার কোনো অভাব নাই, হ্যাঁ খালি বউরে টাকা দেয়, আর বউকে ভালোইছে, এই টাকা দিয়ে অন্যজনের খাতির করার আমার সুবিধা হয়েছে। নতুন নতুন কাপড় পরে, ডিজাইনে ডিজাইনে কাপড় পরে খালি দেখায়, কারণ জামাই তো দেখার সময় পায় না, জামাই এসে দেখে ঘুমা দিছে কাতা গায়ে দিয়া, কিটা দেখে শুধু কাতাটাই দেখে। এটা মেয়েদের একটা তবিয়ত, তারা চায় যে আমার সৌন্দর্যটা দেখো। শুনছেন এবার? আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো তৌফিক আতা ফরমান। ধরেন আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। এই যে তরতিব, এই যে আখিরাত নিয়ে কথা বলতেছে। ভাই দেখেন ভাইয়া, আমরা এখন আছি, আমাদের পূর্বপুরুষ কিন্তু কেউই নাই, সবাই চলে গেছে। কোথায় গেছে? আল্লাহ আবার উঠাইবো, আবার আল্লাহ সেখান থেকে বের করবো। ইউদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। এই আল্লাহর কুদরত এবার আলোচনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন, লিতাসলুকু ফিহা সুবুলান ফিজাজা, ফজ্জন থেকে ফিজাজা, লিতাসলুকু সালাকা ইয়াসলুকু মানে যাতে তোমরা তোরো, মিনহা তার মধ্যে সুবুলান ফিজাজা, সুবুলান ফিজাজা প্রশস্ত, ফিজাজা ওয়াসিয়া, বুঝলেন মানে কি আয়ওয়াসিয়া প্রশস্ত রাস্তা দিয়ে যেন তোমরা চলতে পারো। ক্বালা নূহু রাব্বি ইন্নী আসাউনি ওয়া আত্তাবাউ মান লাম ইয়াজিদহুম মালুহু ওয়া লাউদুহু ইল্লা খিসারা। এই শেষ, এই আরেক মজমুন। মুসা নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ দাওয়াত না দিতে দিতে দিন রাত্রে নাই আর কোনো কিছু, চিল্লায়া আস্তে জোরে সব রকমের দাওয়াত দিছে, কিন্তু দাওয়াত দিলে আমার কথা তো শুনেই না, বরং আমার দেখলি আর বলে। কয়শো বছর দাওয়াত দিছে? 950 বছর। ইনি খালি লাগাতার দাওয়াত দিছে। তো 950 বছর কি সব মানুষ বাঁচছে? না, 100, 150, 200 সর্বোচ্চ। তো ইনি কতগুলো পুরুষ পাড়ি দিয়েছে? 800 বছর যদি হয় তাইলে তো 4টা পুরুষ পাড়ি দিয়েছে, আরো কিছু এরকম এতগুলোর মানুষের দাওয়াত দিছে, মাত্র কয়েকজন আছে। এর মধ্যে একটা বুড়া আছিল, সেই বুড়া এনে লিখেছে তাফসীরের মধ্যে। সেই বুড়া কি করছে? চোখে দেখে না, এরকম টান দিয়ে চোখ দেখান লাগে, চোখ বন্ধ হয়ে আছে। তাই নাতিরে কইছে, আমার একটু লয়ে যা। তুই কই লয়ে যাবো? ওই যে ওই গ্রামের মধ্যে একটা বুড়া আছে, ওই বুড়ারে দেখতে যাবো, লয়ে যা। কান্দ দূরে দূরে গেছে, যাইয়া এরকম টান দিয়া দেখছে, হয় এই যে এরই খুঁজতেছি আমি।
কয় দেখালে দেখালো এই বুড়ার কাছে আবি না জীবন এখনো বুঝেন না আপনারা এই বুড়ায় আমাদের দেশটার সর্বনাশ করছে বুঝলেন লেখছে এখানে এই বুড়ার কি করবা না কাছেও আসবা না বুঝতে পারছেন এইবার বুঝেন নবীদের কেমন সবর ছিল বয়সে কত ছোট নুয়ার বয়স হইল মনে করেন 900 বছর আর এই বেটার বয়স কত 60 70 80 200 বছর তো 2 বছরে 6 নাতি সমান নূহ আলাইহিস সালামের কয় বুড়া সামনে আইবা না কি পরিমাণ সবর হযরত নূহ আলাইহিস সালাম করছেন قال نوح ربي انهم عصوني নূহ আলাইহিস সালাম বললেন ওগো আমার রব তারা আমার নাফরমানি করলো ওয়াত্তাবাউ তারা অনুসরণ করে মানলাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা তারা অনুসরণ করে ওই ব্যক্তিকে যাদের মাল এবং ওয়ালাদে শুধু খাসারা বাড়ায় মুফাররাদ যাদের মালে আর ওয়ালাদে শুধু তাদের কি বাড়ায় মাল আর ওয়ালাদ পাওয়ার কারণে শুকরিয়া আদায় করে তারা ঈমান মুমিন হওয়া দরকার ছিল মুমিন না হয়ে কি করছে কুফরি কে লইছে সুতরাং তাদের খাসারা মানে খাসারা না কুফর কিন্তু কুফর না করে কি করে দিয়েছে খাসারা তার মানে এটা মাজাজান মানে ব্যবহার করেছে কথা কয় না তো অমাকারু অমাকরান কুব্বার শুধু তাই না গো আল্লাহ আমার সাথে তারা চরম বড় ধরনের খুব মাকার করেছে কি করেছে বাবা চক্রান্ত করেছে তারা আমারে মারতে চক্রান্ত করে আমাকে কষ্ট দিতে চক্রান্ত করে আমাকে কথা দিয়ে কষ্ট দেয় وقالوا لا تذرن آلهتكم وتذروا ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا আবার তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেয় যে শোন নূহ আলাইহিস সালাম যে ইলার কথা বলে এই ইলার কারণে এর কথার কারণে তোরা তোদের যে মূর্তি আছে সুয়া নামে মূর্তি ওদ্দা নামে মূর্তি কি অর্থে ওদ্দা নামে মূর্তি সুয়া নামে মূর্তি ইয়াগুস নামে মূর্তি ইয়াউক নামে মূর্তি নাসরা নামে মূর্তি এই একটারও তোরা ছাড়বি না এগুলা সবগুলাকে ধরে রাখবি তোদের জাতীয় এটা তোদের বাপদাদার ধর্ম এটা সুতরাং কোন অবস্থার মধ্যে যেন নূহের কথায় তোরা বিভ্রান্ত হয়ে যাস না قالوا لا تذرن آلهتكم আর এই কাফেরের দল বলে তোমাদের ইলাকে তোমরা ছাড়িও না ওয়ালা তাযরুন্না ওয়াদ্দান নামে মূর্তিকে ছাড়বা না আবার সুয়া নামেও ছাড়বা না ইয়াগুস নামেও ছাড়বা না ইয়াউক নামেও ছাড়বা না নাসরা নামেও ছাড়বা না ওয়াকাদ আযাল্লু কাসীরা অথচ এই মূর্তিগুলায় অনেক মানুষই কি করেছে বাবা পথভ্রষ্ট করেছে ওয়াকাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা যালালা আর এই জালিমদের বাড়াই নাই ওয়ালা তাজিদিজ জালিমিনা এই মূর্তিগুলায় ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা খাসারা তাজিদ ওয়াহিদ মুযাক্কার হাজিরে সিগা ওয়াগাদেরো ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা যালালা হে আল্লাহ গো তুমি বাড়াই দিও না জালিমদেরকে তবে কি বাড়াই দাও আরো পথভ্রষ্টতা বাড়াই দাও মিম্মা খাতিয়াতিহিম কিসের কারণে তাদের খাতার কারণে আই আগরিকু মিম্মা খাতিয়াতিহিম এই কাম্মা খাতিয়াতি মুতাআল্লিক আগরিকুর সাথে আগের সাথে নিও না হে আল্লাহ গো তাই জালিমদেরকে শুধু পথভ্রষ্টতায় বাড়াই দাও আর কি করো গো আল্লাহ আগরিকু তাদেরকে ডুবাই দাও কেন ডুবাইবে মিন খাতিয়াতিহিম তাদের অপরাধের কারণে অপরাধ ছাড়া ডুকায়ও না তারা যদি অপরাধ করেছে তাদেরকে ডুবাই দাও ফাদখিলু নার আর কোথায় প্রবেশ করাও ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা সেদিন তারা পাবে না আল্লাহর বাদ দিয়ে আর কোন আনসার পাইবা আনসার তো এবার মাইকটা তো দিতে কইলো দোয়া তো দিল একটা নেক দোয়া না বদ দোয়া হ্যাঁ ভালো করে কো নেক দোয়া না বদ দোয়া কি করলো কইলো যে আল্লাহ ওকে পথভ্রষ্ট করে দাও ওরা যেহেতু মূর্তি লয়ন আছে তো ওদের পথভ্রষ্ট করে দাও ওদেরকে শুধু দলালত বাড়ায় দাও এরপর ডুবাও জাহান্নামে ঢুকাও এই যে জাহান্নামে গেলে আর কোনো আনসার খুঁজে পাবে না এরপরে নূহ চিৎকার গিয়া কয় যে আল্লাহ একটা আন্ডা বাচ্চাও ছাড়বা না সবটি আমি দেখে লাইছি আমি বুড়া বয়সে 950 বছর বয়স আমার হ্যাঁ আমার বলে আমি বলে পথভ্রষ্ট করে লাইছি দেশটারে বলে নষ্ট করে লাইছি দেশটারে বলে খেয়ে লাইছি আল্লাহ একটা শাস্তি দাও তো ওই যে বলছিলাম লিকুল্লি নবিয়্যিন মুস্তাজাব দুআওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেক নবীর একটা কি আছে দোয়ায়ে মুস্তাজাব আছে এই অ্যাটেম্পটা পুরো এই সময় ছেড়ে দিছে একদম ছেড়ে দিল অ্যাটেম্পটা এই কথাটা কইয়া ক্বালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা পাইছরে বাবা জি দাইয়ারা এটা দারুন থেকে গৃহবাসী দারুন থেকে দাইয়ারা
কোন গৃহবাসীকে তুমি ছাইরো না। লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদেরকে কোন গৃহবাসীকে তুমি ছাড়িও না। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা, ওগো আল্লাহ গো তুমি এই সমস্ত লোকদেরকে যদি ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাকা, ইনের জাযা ইউদিল্লু ইবাদাকা, তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দিব। তারপরে অসুবিধা কি? কয় এই থেকে শয়তানের ঘরতে শয়তানই হইব। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর তারা জন্ম দিব মুস্তাসলিম ফারা। কার জন্ম দিবে বাবা? ফাজির। সুতরাং রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমারে মাফ করে দাও, আমার পিতাকে মাফ করে দাও, পিতামাতাকে। অমিন দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আর যারা নাকি ঈমান হয়ে আমার ঘরে প্রবেশ করেছে সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করে দাও। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, আর জালেমদের জন্য শুধু বাড়ায় দাও কিরে বাবা? ধ্বংস। এটা শুধু বাড়ায় দাও, বাস। আল্লাহু আকবার কাবীরা।